দুর্গাপুরে দলীয় কর্মসূচিতে এসে ফের একবার তৃণমূল ও বিজেপিকে একসাথে নিশানা করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। বিজেপির রথযাত্রাকে সরাসরি ধর্মাশ্রিত রাজনীতি বলে আক্রমণ শানালেন তিনি। তার অভিযোগ, শিক্ষা, সংস্কৃতি ও শিল্প নিয়ে কথা না বলে ভোটের আগে ধর্ম নিয়ে মেরুকরণের চেষ্টা করছে গেরুয়া শিবির। বছর যাত্রা করলাম, তখন আমরা কি বললাম? আমাদের মজুরি, শ্রম, বেকারদের কাজ, কর্মসংস্থান, কৃষি, ফসলের দাম, সারের কালোবাজারির বিরুদ্ধে আমরা বললাম পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে, মেয়েদের উপর নির্যাতন হচ্ছে, সাম্প্রদায়িকতা বাড়ছে, আবাসন নিয়ে দুর্নীতি হচ্ছে। কিসের জন্য? এর মধ্যে থেকে প্রথমে দেখবে রথ শব্দটা থেকে খুব খারাপ না, আমরা ছোটো ছোটোবেলায় দড়ি টেনে নিয়ে গেছি ছোটো ছোটো রথ, কিন্তু বিজেপি যা করবে তার একটা রিলিজিয়াস কনোটেশন থাকবে। বাংলা ভাষা যাত্রার মধ্যে কিন্তু যাত্রা ছিল, কিন্তু রথ ছিল না। যদি মন্দির, মসজিদ, রথ, রমজান, ইফতার পার্টি জুড়ে দেওয়া হয়, তার মানে হচ্ছে একটা ধর্মাশ্রিত রাজনীতি করতে চাইছে। শুধু বিজেপি নয়, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন সেলিম। তার সাফ কথা, আইন না মেনে চললে রাজ্য ও কেন্দ্রীয় বাহিনীর মধ্যে কোনো তফাৎ থাকে না। আসলে আমাদের রাজ্যে নির্বাচন পরবর্তী যে হিংসা এবং আইন শৃঙ্খলার যা অবস্থা হয়েছে, এটা তৃণমূলকে খুন করছে, বিজেপি বিরুদ্ধে লড়ছে। তাহলে দলদাস পুলিশ হলে সে আইপিএস কেন্দ্রের আন্ডারে থাকুক বা রাজ্যের আন্ডারে থাকুক, বিজেপি সরকার আন্ডারে থাকুক বা তৃণমূল আন্ডারে থাকুক, যদি সংবিধান না মেনে, নিয়ম না মেনে, আইন না মেনে যদি মদ, মাৎসর্য, পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিটস, জমির তোমার কি অ্যালটমেন্ট, ছেলেপুলের চাকরি বাকরি, ব্যবসা, তার জন্য যদি কাজ করে, তাহলে কেন্দ্রীয় বাহিনী বা রাজ্য বাহিনীর কোনো তফাৎ থাকে না। এদিকে জোট প্রসঙ্গ বামেদের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। হুমায়ুন কবিরের মতো তৃণমূলের বিক্ষুব্ধদের নিয়ে জল্পনা উড়িয়ে দিয়ে সেলিমের বার্তা, বিজেপি ও তৃণমূল বাদে বিকল্প জোটের দরজা সবার জন্য খোলা। আমরা হচ্ছে জোট, তাহলে বাম জোট আছে। আমরা বলছি শুধু বাম জোট নয়, বাম জোটের বাইরে যে বামপন্থী দল, ব্যক্তি, গোষ্ঠী আছে, তারাও আসছে, তাদের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে। সঙ্গে আরও অনেক শক্তি আছে যারা আসতে চাইছে, তাদের সঙ্গে কথাবার্তা বলছি। এটা কংগ্রেসকে জিজ্ঞেস করো, কর্মীদের আমরা বলছি, তোমরাও কংগ্রেস কর্মীদের বলো। আমরা চেয়েছিলাম যে সবাই মিলে একসঙ্গে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যায়। নেতারা এআইসিসি, পিসিসি যদি সিদ্ধান্ত আলাদা নেয়, সেটা তাদের ব্যাপার। তো বুথের লেভেলে যারা কর্মী আছে, এই দুর্গাপুরে দাঁড়িয়েও বলছি, পশ্চিম বর্ধমানেও বলছি, মুর্শিদাবাদেও বলছি, মালদায় বলছি, যারা বিজেপি এবং তৃণমূলের থেকে অসন্তুষ্ট এবং যারা তাদের বিরুদ্ধে লড়তে চায়, তারা বামেদের সঙ্গে আসবে। তাহলে হুমায়ুন কবিরের দল আচ্ছা, কার কথা বলি তো কোথায় চলে গেলে? ওটা তৃণমূলে অনেক বিক্ষুব্ধ আছে, তারা এবার ঠিক করবে তারা কংগ্রেসে যাবে না বিজেপিতে যাবে না, আলাদা লড়বে না আমাদের দিকে আসবে, তাদের ঠিক করতে হবে। একা হুমায়ুন নয়, তৃণমূল যে লুটে সাম্রাজ্য করেছে এবং যে দুর্নীতি করেছে, যে সাম্প্রদায়িকতা রাজনীতি করেছে, তাতে অনেক বিক্ষুব্ধ আছে। আমরা ওদেরকে জনে নিচ্ছি না, তাদেরকে বলছি বেরিয়ে এসো। পাশাপাশি এসআইআর ইস্যুতে বিজেপির ভূমিকা নিয়ে কটাক্ষ করে তিনি জানান, আরএসএস এর বইয়ের পাতা নিয়ে রাজনীতি করছে বিজেপি। লিস্ট দেখো না তুমি কিভাবে রাজ্য নিজে এখতিয়ারটাকে কনসিড করছে। তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা। কোনো অপরাধ করলো না, শুধু ভোটার লিস্টে নাম তোলার জন্য, এবং কখনো ভোটার লিস্টে নামের আগে একটা মধ্যপদ, একটা বানান ভুল, যেটাকে লজিক ডিসক্রিপেন্সি বলছে, অর্থাৎ ব্যাকডোরে এনআরসি করছে। একেবারে বিএলও থেকে বিডিও, এসডিও, ডিএম থেকে সিও, যাদের এই কাজটা করার কথা ছিল তারা ঠিকমতো করলেন না, তারা আরও বিবাদ তৈরি করে। বিভাজনের রাজনীতির ফল। পশ্চিম বর্ধমান জেলার এই বর্ধিত সাংগঠনিক সভা থেকে মোহাম্মদ সেলিম একদিকে যেমন নিশ্চিততার কর্মীদের চাঙ্গা করলেন, তেমনি আসন্ন নির্বাচনে বীজেমূল তত্ত্বকে সামনে রেখে লড়াইয়ের ডাক দিলেন। দুর্গাপুর থেকে অন্তরা সাদির প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।